নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী মায়ের কথা শুনব মায়ের সেবক লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দজির স্মৃতিতে। লিখেছেন স্বামী অবজজানন্দ। অনন্ত রাধার মায়া কহনে না যায়। শ্রী শ্রী মায়ের স্বরূপ ইঙ্গিত করতে গিয়ে স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবী কথা বলেছেন। তা সত্ত্বেও যা কথন সামর্থ্যের অতীত, তাকেও মুখের কথায় প্রকাশের চেষ্টা করতে হয়। উদ্দেশ্য লীলা অনুধান। শ্রী শ্রী মায়ের মুখ্য সেবক চতুষ্টয়ের মধ্যে লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ সর্বাগ্রে সেবাধিকার লাভ করেছিলেন। আমরাও তাই সর্বপ্রথমে তাঁরই চরিতালোকে মাতৃমূর্তি অনুধানের প্রয়াসী হচ্ছি। সেই দক্ষিণেশ্বরের দিব্য পটভূমি। মা তখন বাস্তবিকই বিন্দুবাসিনী। সেই অল্পায়তন নহবতেই অবস্থান করছেন। লাটু মহারাজ ঠিক এই কালেই মাতৃ সন্নিধানে সেবক রূপে নিযুক্ত হন। স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবী সেই নিয়োগকর্তা। ইংরাজি 1881 খ্রিস্টাব্দ তখনও শেষ হয়নি। শ্রীরামকৃষ্ণদেব একদিন দেখেন লাটু পঞ্চবটির কাছে গঙ্গা তীরে ধ্যানে ডুবে রয়েছে। লাটু নিশ্চল নিস্পন্দ। ধ্যানমগ্ন লাটুকে ডেকে ঠাকুর বলে ওঠেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস, আর উনি যে নবাতে রুটি বেলার লোক পাচ্ছেন না। সহসা এই কথাটা কানে যেতেই লাটুর ধ্যান ভেঙে যায়। ভারী অপ্রতিভ হয়ে পড়েন। যা হোক, উঠে দাঁড়িয়ে তক্ষুনি ঠাকুরের অনুগমন করেন। তিনিও দ্রুতপদে লাটুকে সঙ্গে নিয়ে সটান নহবতে গিয়ে উপস্থিত হন। শ্রীমাকে সাল্লাদে সম্বোধন করে শ্রীরামকৃষ্ণদেব তখন বলেছিলেন, এই ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। লাটুও সেই দিনের সেই ক্ষণ থেকেই জননীর সেবাধিকার লাভ করে ধন্য হয়েছিলেন। উত্তর জীবনে এই স্মৃতি তাকে কীরকম উদ্দীপনা দিত তা তার নানা উক্তি থেকেই বোঝা যেত। যেমন কাশীতে জনৈক ভক্তের কাছে একদিন আবেগ ভরে তিনি বলেছিলেন, দেখো মা কত কষ্টেই না দিন কাটিয়েছেন। সামান্য এইটুকু ঘরে তিনি কত দিন রইলেন, কেউ জানতে পারত না। কখন যে গঙ্গা স্নানে যেতেন কেউ টের পেত না। মার মতো বৈরাগ্য হামনি তো দেখেনি। ওর মায়ের দয়ার কি কোনো তুলনা আছে? আমার বহু ভাগ্য যে উনি মানে শ্রীরামকৃষ্ণদেব আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। মায়ের কৃপায় আমার জীবন তো সার্থক হয়ে গেছে। আমি আর তার কি সেবা করেছি? তিনিই তো আমাকে ভালোবাসা দিয়ে বেঁধেছেন। আমাদের কাছে হতে তিনি কিছু পাবার আশা রাখেন না। বাকি তার দয়ায় আমি তাকে পেয়েছি। বাস্তবিক পক্ষে সেই দক্ষিণেশ্বরের সময় থেকেই শ্রী শ্রী মা ও লাটু মহারাজের মধ্যে একটা অপার্থিব সম্বন্ধ, জননী ও শিশুর অলৌকিক স্নেহ সম্পর্ক প্রতিষ্ঠা লাভ করেছিল। ভাবলে অবাক লাগে, জগৎ ব্রহ্মাণ্ডের কেউই যখন কিছুই জানে না, একটি নিরক্ষর বালক কিন্তু তখন থেকেই মাতৃমহিমাতে বিভোর। লাটু শ্রী শ্রী মাকে সেবা করতেন নিছক একটি আদৃষ্ট কর্মরূপেই নয়, পরন্তু তিনি মাকে দেখতেন নিজ গর্ভধারিণী এবং ততোধিক রূপে সাক্ষাৎ জগন্মাতা ভাবে। তাই অবোধ সন্তান মায়ের কাছে যেমন তার মানে অভিমানে দুঃখ দৈন্যে, আবার সুখে সম্পদে সুদিনে সুসময়ে বিভিন্ন অবস্থাতেই সমুপস্থিত হয়ে প্রাণ জুড়ায়। আমরা লাটুকেও দেখি তার বিচিত্র জীবনের নানা পরিস্থিতির মধ্যে শ্রী মায়ের চরণ প্রান্তে এসেছেন সান্ত্বনা, সহানুভূতি, আনন্দ ও তৃপ্তির জন্য। দক্ষিণেশ্বরে শুধুই নয়, শ্যামপুকুরে, কাশীপুরে এবং তারপরেও আমরা লাটুকে বারবার দেখতে পাই জননীর পার্শ্বচর ছায়ার মতো। তীর্থ পর্যটনেও লাটু শ্রী শ্রী মায়ের একান্ত সেবক। সেবকগণই লাটুকে তার উপাস্য জননীর সন্নিধানে অপরূপ মাধুর্যমণ্ডিত দেখাতো।
এবং এমন অদ্ভুত চরিত্র সন্তানের সেবার পটভূমিতে মাতৃ আলেখ্যখানিও আশ্চর্য দীপ্তিময়ী হয়ে উঠত। উত্তর জীবনে লাটু মহারাজ কত কথাই না বলতেন। সব কথার ফাঁকে ফাঁকে তার অনুপম মাতৃ অনুধ্যান লক্ষণীয়। তার সহজ সরল ছোট ছোট মন্তব্যগুলির মধ্যে অন্তরের অগাধ মাতৃভক্তিই ফুটে ওঠে। উদাহরণস্বরূপ স্মরণ করা যায়, লাটু মহারাজ একবার কাশীপুরের নানা ঘটনা ও স্মৃতিচিত্র খুব আবেগের সঙ্গে বলে চলেছেন। অকস্মাৎ একটু থেমে তার সেই অপূর্ব হিন্দি বাংলা মিশ্রিত ভাষায় গদগদ কণ্ঠে মন্তব্য করলেন, মায়ের মতো এমন বুদ্ধিমান মেইয়া লোক হামনে দেখলুম না। তার মানে শ্রী শ্রী ঠাকুরের সেবা করতে করতে আমাদের মধ্যে কেউ হতাশ হয়ে পড়লে শ্রী শ্রী মা তা বুঝতে পারতেন। যোগিন ভাইকে দিয়ে বলে পাঠাতেন, ওকে হতাশ হতে মানা করো, তার শরীরও তো আজকাল একটু ভালো রয়েছে, এখন তো ঘায়ের মুখ বাইরের দিকে রয়েছে। এমনি করে মা আমাদের সব সাহস দিতেন। শ্রীরামকৃষ্ণদেবের মর্ততনু ত্যাগের কথা বলতে গিয়ে লাটু মহারাজ বলতেন, মা থাকতে না পেরে ঠাকুরের ঘরে এলেন এবং মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো বলে কাঁদতে লাগলেন। মাকে কাঁদতে দেখে বাবুরাম আর যোগিন ভাই সেখানে গেল আর গোলাপ মা মাকে ধরে ঘরে নিয়ে গেল। মা একবার কেঁদে সেই যে চুপ করলেন, আর তার গলার আওয়াজ শোনা গেল না। মেইয়া মানুষের এমন ধৈর্য হামনে জীবনে দেখিনি। উল্লেখিত স্মৃতিচরণার অবসরে একটি ঘটনা এখানে স্মরণযোগ্য যে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মায়া তনুখানিতে অগ্নিতে আহুতি দানের জন্য পুষ্প চন্দনাদিতে চর্চিত করে কাশীপুর মহাশ্মশানে নিয়ে যাওয়া হলো। শূন্য উদ্যান ভবনে তখন শ্রী শ্রী মায়ের কাছে তার একমাত্র সন্তান এই লাটুই রয়ে গিয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অদর্শনের পর শ্রীমা তার বিরহ বেদনাতে অত্যন্ত কাতর হয়ে পড়েন। তখন ভক্তপ্রবর বলরাম ওই দুঃসহ অবস্থা থেকে মাকে কথঞ্চিৎ সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে কিছুকালের জন্য তাকে তীর্থাদি পর্যটনে পাঠাতে মনস্থ করেন। এই তীর্থযাত্রাতেও লাটু মহারাজ শ্রী মায়ের সঙ্গী সেবক হবার জন্য মনোনীত হয়েছিলেন। লাটু মহারাজ পরবর্তীকালে এই কথা স্মরণ করে বলতেন, শুনলুম মাকে ও লক্ষ্মী দিদিকে বলরামবাবু তীর্থে পাঠাচ্ছেন, আর সঙ্গে যোগিন ভাই আর কালী ভাই যাবে। মা তীর্থে যাচ্ছেন শুনে তার সঙ্গে আমার যাবার ইচ্ছা হলো। মা তা বুঝে নিলেন, তিনি আমাকেও সঙ্গে নিলেন। মাস্টারমশাই তার পরিবারকেও মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেন, আর গোলাপ মাও তার সঙ্গ ছাড়লেন না। দেখো তো, মায়ের কৃপায় আমাদের তীর্থে যাওয়া হলো। এমন ভালোবাসা দিয়ে মা আমাদের সব বেঁধে রেখেছেন। এই তীর্থভ্রমণকালের অনেক স্মৃতি লাটু মহারাজের মুখে পরে শোনা যেত। লাটু মহারাজ বলতেন, কাশীতে একদিন রাতে বিশ্বনাথের আরতি দেখে মা খুব জোরে জোরে হাঁটতে লাগলেন, আমাদের চেয়েও জোরে। বাসায় এসে তিনি সেই যে শুয়ে পড়লেন, আর কারোর সঙ্গে কথা বললেন না। শুনেছি সেদিন তিনি অনেক রাতে উঠে আবার ধ্যানে বসেছিলেন। গোলাপ মা তাকে কত ডাকাডাকি করেছিল, তবু সেদিনকার ধ্যান ভাঙেনি। বৃন্দাবনে মা আর লক্ষ্মী দিদি কোনো দিন যোগিন ভাইকে, আবার কোনো দিন আমাকে সঙ্গে নিয়ে যমুনার ধারে বেড়াতে যেতেন। তখন কালী ভাই বনে বনে ঘুরে বেড়িয়েছে। যোগিন ভাইকে দীক্ষা দেবার জন্য ঠাকুর মাকে স্বপ্নে আদেশ দিলেন। মা কাউকে মন্তর দিতে চাইতেন না। তিনি বারে বারে আদেশ করায় মা যোগিন ভাইকে দীক্ষা দিলেন। বৃন্দাবনে ঠাকুরের ছবিতে ফুল দিয়ে মা রোজ পুজো করতেন, আর একটা অস্থির কৌটো নিজের মাথায় ছুঁয়ে রেখে দিতেন। একদিন সেই কৌটো তিনি আমাদের মাথায় ছুঁয়ে দিলেন। তিনি খুব কীর্তন শুনতে ভালোবাসতেন। আমাকে আর লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে তিনি ভগবানজির আশ্রমে
মাঝে মাঝে নাম শুনতে যেতেন। বৃন্দাবনেও লাটু মহারাজের আপন স্বভাব সিদ্ধ স্বতন্ত্র উদাসীন এবং তপময় জীবনযাপন রীতি সেই দক্ষিণেশ্বরের মতোই সমান প্রবাহমান ছিল। তার বালকবৎ যথেচ্ছ আহার বিহার বিচরণ কখনো কখনো অন্যের চোখে বিরক্তিকর ঠেকলেও শ্রী শ্রী মা কিন্তু এই বিষয়ে বরাবরই স্নেহ ও সহানুভূতিশীল ছিলেন। যোগীন মহারাজ উত্তরকালে ওই বৃন্দাবন স্মৃতি প্রসঙ্গে একবার বলেছিলেন, একবার লাটু মহারাজ কাউকে কিছু না বলে কোথায় যে ডুব মারলে আমরা তার কোনো পাত্তা পেলুম না। শ্রীমা তার জন্যে বড় ভাবিত হলেন। 3 দিন পরে নিজে এসে হাজির হলো। চুল উস্কো, চোখ মুখ লাল, যেন বিকারের রোগী। সবাই মিলে জিজ্ঞাসা করলুম, কোথায় ছিলি? কোনো উত্তর দিলে না, শুধু হাসতে লাগলো। শেষে মা যখন জিজ্ঞাসা করলেন তখন বললে, নদীর ধারে ছিলুম। তারপর ঠিক ছেলে মানুষের মতো বললে, বড় খিদে পেয়েছে মা, কিছু খাবার দিন। মা তাড়াতাড়ি খাবার নিয়ে এলেন। খেয়ে দিয়ে কাউকে কিছু না বলে আবার চলে গেল। এইসব দেখে মা বলতেন, লাটুর সবই অদ্ভুত, লাটুর সবই অদ্ভুত। শ্রী শ্রী মায়ের সেদিনের এই আশীর বচনই যেন কিছুকাল বাদে লাটুকে পরিণত করে অদ্ভুত আনন্দে। শ্রী শ্রী মা তীর্থাদি দর্শন সেরে কলকাতায় ফিরে এসে বেলুড়ে গঙ্গার তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে বেশ কিছুকাল ছিলেন। অদ্ভুতানন্দ সেখানে পুনরায় শ্রী মায়ের সেবা তত্ত্বাবধানে নিযুক্ত হন। একদিন মা লাটুকে বাজারে পাঠাতে চেয়েছিলেন বিশেষ কিছু প্রয়োজনে। মায়ের অন্য সেবক যোগীন অনুপস্থিত তখন। লাটু মহারাজ স্বয়ং সেদিনের কথা স্মরণ করে আবেগজড়িত কণ্ঠে পরে বলেছিলেন, মায়ের কথা শুনে আমি বললুম, এখন আমি যেতে পারবো না, তার চেয়ে বরং যাই, যোগীনকে ডেকে দিই গে। আমার এখন ওসব পোয়াতে মন চায় না। দেখো, মা আমার মনের ভাব ঠিক বুঝে নিলেন। বললেন, তোর গিয়ে কাজ নেই, থাক, তুই যোগীনকেই ডেকে দে। এইরকম কত উৎপাত যে মায়ের কাছে করতুম, বাকি মা কখনো তাতে বিরক্ত হতেন না। মায়ের সহ্য শক্তির কি তুলনা আছে? তাই যেখানে সেখানে ওনার কথা বলি না। সকলে বুঝবে না, বাকি উল্টো বুঝে সব গড়বড় করে ফেলবে। 1893 সালের বর্ষাকালে শ্রী শ্রী মা যখন পুনরায় বেলুড়ে নীলাম্বরবাবুর ভাড়াটে বাড়িতে আগমন করেন, লাটু মহারাজও তখন সেখানে ছিলেন। উত্তরকালে তিনি বলতেন, দেখো, নীলাম্বরবাবুর বাড়িতে মা কঠোর পঞ্চতপা করেছিলেন। লোক শিক্ষার জন্য তিনিও এমন কঠোর করলেন। তপস্যা না থাকলে কারোর কিছু হবার জো নেই, জানো। বেলুড় মঠের নতুন জমি কেনা হলে 1898 সালের ফেব্রুয়ারি সেখানেই স্থায়ী মঠের নির্মাণ কার্যাদি শুরু হয়। মঠ তখন বেলুড়ের নীলাম্বরবাবুর বাগানে। ওই নির্মাণকালের মধ্যেই মঠের নতুন জমিতে শ্রী শ্রী মায়ের পদধূলি অন্তত 2 বার পড়েছিল। এই সংবাদ তার জীবনী থেকে জানা যায়। স্মরণ থাকা আবশ্যক যে মঠের প্রতিষ্ঠা কার্য অনুষ্ঠিত হয়েছিল 1898-এর 9ই ডিসেম্বর। ওই প্রতিষ্ঠা উৎসবের প্রায় মাসখানেক আগে কালীপুজোর পূর্বদিন 12ই নভেম্বর 1898 শ্রী শ্রী মা নীলাম্বরবাবুর বাগানে স্থাপিত তদন্তনীন মঠে শুভাগমন করেন এবং নবারম্ভ মঠের ভূখণ্ডে শ্রী শ্রী ঠাকুরকে স্বহস্তে বসিয়ে পুজো করেছিলেন। সেদিন লাটু মহারাজও জননী সকাশে বেলুড়ে উপস্থিত ছিলেন। একথা তার নিজের মুখের বর্ণনা থেকেই জানা যায়। স্মৃতি প্রসঙ্গে তিনি জনৈককে বলেছিলেন, শ্রী শ্রী মা তো মঠে গিয়ে সেদিন নিজের হাতে ঠাকুরের পুজো করলেন। সেদিন মঠের সকলে মিলে তার পায়ে ধুলি নিয়েছিল। এখনও মঠে সেই ধুলি পূজা হয়। মা তো মঠবাড়ি দেখে খুব খুশি হয়েছিলেন। সেখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখে বলেছিলেন, বাহ, বেশ হয়েছে, এখানে এলেই ওখানকার কথা মনে পড়বে।
শ্রী শ্রী মায়ের সঙ্গে তার সেবক লাটু স্নেহ সম্বন্ধ যে অনেক কারণেই বিশেষত্বময়, তার কারণ নির্ণয় করা আমাদের পক্ষে অসাধ্য হলেও উপলব্ধিতে আনন্দ আছে। লাটু যত বড় মহাত্মাই হোক না কেন, মায়ের চোখে কিন্তু তিনি চিরদিনই ছিলেন অদ্ভুত ব্যবহার, আপন ভোলা আদরের শিশুটি। পক্ষান্তরে লাটুও মায়ের ন্যাওটা কচি খোকাটির মতো সাক্ষাৎ জগদম্বাকে মনে করতেন যেন নিজের গর্ভধারিণী জননী, অথবা কখনো প্রবীণ পিতার কাছে তার স্নেহের কন্যাটি যেমন। তাই অদ্ভুত ব্যবহারে এই জ্ঞানী মাতৃভক্তকে মায়ের কাছে মান অভিমান আদর আবদার নালিশ আকুতি মিনতি আরতিসহ সমুপস্থিত যেমন দেখি, ঠিক তেমনই আবার মাঝে মাঝে দেখি সন্তান হিতাকাঙ্ক্ষী জনকের মতো শাসন গম্ভীরভাবে। বাস্তবিকই জননী সন্তানের এই দিব্য সম্বন্ধ আমাদের কাছে পরম আস্বাদনীয় হলেও চির রহস্যময়। উদাহরণস্বরূপ কয়েকটি স্মৃতিচিত্র এখানে আলোচিত করা যেতে পারে। গিরিশবাবুর গৃহে দুর্গাপুজো উপলক্ষে 1907 সালে শ্রীমা জয়রামবাটি থেকে কলকাতায় এসে বলরাম ভবনে ছিলেন। ওইকালে লাটু মহারাজও ওই বাড়ির নিচে একখানা ঘরে থাকতেন। শ্রীমা গাড়ি থেকে নেমে নিচের ঘরে তার আদরের ছেলেটিকে দেখে স্নেহমাখা সম্ভাষণ করলেন। কি বাবা নাটু, কেমন আছো? অদ্ভুত খেয়ালি অদ্ভুতানন্দ তৎক্ষণাৎ তীব্র ভৎসনাস্বরে বলে বসলেন, তুমি ভদ্দর ঘরের মেয়া, সদর বাটিতে আমার সঙ্গে কেন দেখা করতে এসেছো? যাও, এক্ষুনি ভেতরে যাও, এখানে সামনে তোমার সঙ্গে কথা কইব না। বৃদ্ধ পিতা যেমন তার চপলা বালিকা কন্যাকে শাসন করেন, অবিকল সেই স্বর ভক্তি গদগদ কণ্ঠে তক্ষুনি আবার বলতে থাকেন, আমাকে তো ডেকে পাঠালেই পারতেন, আপনি তো আপনার গোলাম আছে, যাইয়া দেখা করতুম। সন্তানের ভাব দেখে জননীও হাসতে হাসতে ওপরে চলে যান। লাটু মহারাজ এইভাবে হিন্দি বাংলা মিশিয়ে কথা বলতেন, সেই জন্য লাটু মহারাজের কথাগুলো শুনতে এরকমই লাগবে। বলরাম গৃহে মা সেবার প্রায় মাসখানেক ছিলেন। প্রতিদিনই মা স্বহস্তে লাটুর জন্য প্রসাদ পাঠিয়ে দিতেন। লাটু কিন্তু কি এক রহস্যঘন ভাবাবেশে থাকতেন। একই বাড়ির নিচের ঘরে থাকলেও উপরে মায়ের কাছে তেমন যেতেন না। অবশেষে মা যেদিন জয়রামবাটিতে ফিরে যাবার জন্য যাত্রা করছেন, সেই দিন এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয় এই মা ছেলেকে কেন্দ্র করেই। সকলেই একে একে গিয়ে মাকে প্রণাম করে আসছেন, কিন্তু অদ্ভুতানন্দের অদ্ভুত কাণ্ড, তিনি মাকে প্রণাম নিবেদন করতে ওপরে গেলেন না। আপন মনে নিজের ঘরে পায়চারি করছেন আর বিড়বিড় করে বলছেন, সন্ন্যাসীকো কই পিতা কই মাতা, সন্ন্যাসী নির্মায়া। এদিকে যাত্রার সময় উপস্থিত মা সিঁড়ি দিয়ে নিচে নামছেন। অদ্ভুতানন্দের পদক্ষেপ ক্রমেই দ্রুততর, কণ্ঠস্বরও কিছু উচ্চ গ্রামে তখন, সেই প্রথম আগমন দিনের মতোই। স্নেহময়ী জননী স্বয়ং সন্তানের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে তেমনি করুণাসিক্ত কণ্ঠে বললেন, বাবা নাটু, তোমার আমাকে মেনে কাজ নেই বাবা। মায়ের এ কথাতেই সুবিশাল হিমানী স্তূপ যেন খসে পড়ল। লাটু মহারাজ একেবারে দণ্ডবৎ সৃষ্টি মায়ের চরণতলে লুটিয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। সেবক সন্তানের চোখের জলে জননীর নয়নেও তখন কি প্রবল অশ্রু বন্যা। লাটু তখন নিজের উত্তরিয়ে দিয়ে মায়ের চোখের জল মোছাতে মোছাতে সান্ত্বনা দিচ্ছেন। বাপ ঘরে যাচ্ছ মা, কাঁদতে কি আছে? আবার শরৎ তোমায় শিগগির এখানে নিয়ে আসবে, কেঁদো না মা। যাবার সময় চোখের জল ফেলতে আছে কি? এই মধুর দৃশ্যের তাৎপর্য ব্যাখ্যা করা আমাদেরও সাধ্যাতীত। উপস্থিত সকলেই সেদিন এই অপূর্ব স্বর্গীয় দৃশ্যে অভিভূত হয়ে পড়েছিলেন। সেবক লাটুর ওই দরদ মাখানো উক্তিতে ভক্তি রাজ্যের এক অমর মহাকাব্য সৃষ্টি হতে পারে। বলরাম ভবনে উল্লেখিত ঘটনার কালে লাটু মহারাজ প্রতিদিন মায়ের কাছে কেন যেতেন না,
এ রহস্য সমীপবর্তী অনেক ভক্তকেই সংশয়ান্বিত করে তুলত। একদিন এক ভক্তকে তিনি এ সম্পর্কে বলেছিলেন, দেখো, মা বলরাম মন্দিরে মাঝে মাঝে আসতেন, হাবনে বাহিরের ঘরে থাকতাম। আমাকে হামেশা লোকে জিজ্ঞাসা করতো, মশাই, মা উপরে রয়েছেন, আপনি এখানে কেন? তাদের বলতুম, তাতে কি হয়েছে? আমার মনের ভাব কেউ বুঝতো না। কেউ কেউ আবার একথা শুনে চটে যেত, গালাগালি করত। হামনি তো একদিন তাদের তাড়া দিলুম, শালারা কেউ কিছু করবে না, কেবল মা ঠাউন বলে হুজুগ করবে। হামনে মানে না তোদের এমন মা ঠাউনকে। কিন্তু কি আশ্চর্য মধুর মাতৃভক্তি! পরেক্ষণেই আবেগ জড়ানো কণ্ঠে বলে চললেন, মাকে মানা কি সহজ কথা রে? তার মানে ঠাকুরের পূজা তিনি গ্রহণ করেছেন, বোঝো ব্যাপার। মা ঠাউন যে কী তা একমাত্র তিনিই বুঝেছিলেন, আর কিঞ্চিত বলতে পারতেন স্বামীজি বুঝেছিলেন। তিনি যে স্বয়ং লক্ষ্মী, তার দয়া বুঝতে গেলে বহুবৎ তপস্যার দরকার। কথাগুলির মধ্যে মধ্যাহ্ন সূর্যের জ্ঞানোদ্দীপ্তি যেমন, আবার উষাকালের শিশির স্নিগ্ধ ভক্তির ব্যঞ্জনাও তেমনি। অনুরূপ আরও একটি প্রসঙ্গ শ্রীযুক্ত চন্দ্রশেখর চট্টোপাধ্যায় লিপিবদ্ধ করেছেন। 1908 খ্রিস্টাব্দের শেষভাগে যেদিন উদ্বোধন অফিস তথা মায়ের বাড়ি নবনির্মিত ভবনে স্থানান্তরিত হয়, সেদিন লাটু মহারাজ সেইখানে গমন করেন নাই। ইহাতে নানা লোকে নানা কথা বলতে থাকেন। অনেকে জিজ্ঞাসা করতেন, মহারাজ, আপনাকে সেখানে যেতে বললে আপনি গেলেন না কেন? তাহাতে লাটু মহারাজ চুপ করিয়া থাকিতেন। এইরূপ কথাই আর একদিন হইয়াছিল। সেদিন জনৈক ভক্ত জিজ্ঞাসা করিলেন, উদ্বোধনে মা রয়েছেন, আপনি সেখানে থাকেন না কেন? তাহাতে তিনি বলিয়াছিলেন, দেখো, তিনি মানে শ্রী শ্রী মা কি কেবল ওখানেই আছেন? এখানে নেই। যেখানে বসে তাকে ডাকব সেখানেই তিনি প্রকাশ হবেন। আমি মার কাছে গেলাম না বলে মা কি আমার পর হয়ে যাবেন? লাটু মহারাজ শ্রীমাকে কোনো চিঠিপত্রাদিও লিখতেন না। কেন লিখতেন না সে সম্পর্কে সেবক স্বামী সিদ্ধানন্দকে একদিন লাটু মহারাজ বলেছিলেন, তুমি আমার কাছে এতদিন আছো, আমি এত লোককে চিঠি লিখি, তুমি তো জিজ্ঞাসা করতে পারো মাকে কেন লিখি না। কেন লিখি না জানো? মা আমার ভূত ভবিষ্যৎ সব জানছেন। তাকে লোক দেখানো চিঠি লিখে কী হবে? যিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন, তাকে চিঠি দেওয়ার কী দরকার? যারা বোঝে না তাদের চিঠি দিতে হয়। তিনি লক্ষ্য করেছিলেন, অনেকে শ্রীমাকে যে শ্রদ্ধা ভক্তি দেখায় তার মধ্যে মেকি এবং ফাঁকিই ছিল বেশি। তাই কঠোর ভাষায় সেরকম তথাকথিত মাতৃভক্তদের তিরস্কার করে বলতেন, বেঈমান হোসনি, তোরা ক্ষুদ্র জীব, মার ওপর বিশ্বাস শ্রদ্ধা ভক্তি কিছুই নেই, কেবল মুখে মা মা করিস। অমন মাতৃভক্তি আমি চাই না, তোদের মতো মাতৃভক্তি আমার নেই। কাশীর বিভূতিবাবু লিখেছেন, তোদের মা ঠাউনকে আমি মানে না। এই কথা শুনিয়া আমি কেন, অনেকেই আশ্চর্য হইয়া যাইতেন। আশ্চর্য হইবারই তো কথা, কারণ এতদিন যার সেবা করিলেন তাকে মানেন না, এ কেমন কথা? পরে বুঝিতে পারিলাম যে লাটু মহারাজ তার মাতৃভক্তি ইচ্ছাপূর্বক গোপন করিয়া রাখিতেন। একদিন তিনি বিশ্বনাথের পূজা দিবার জন্য ফুল বিল্বপত্র ইত্যাদি লইয়া বাহির হইলেন। বড় সড়কে আসিয়াই তাহার কেমন খেয়াল হইল। আমায় বললেন, চলো আগে মার কাছে যাই। আমরা সকলে তো কিরণবাবুর বাড়ির দিকে চললাম। দোতলায় মার ঘরের সামনে আসিয়া লাটু মহারাজ কেমন যেন হইয়া গেলেন। কাঁপিতে কাঁপিতে মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। সেই সময় মা তার সেবকের মাথায় হাত বুলিয়া দিতেছেন। এই দৃশ্যটি অতীব মনোরম। সেদিন মায়ের নিকট হইতে বিদায় লইয়া তার বিশ্বনাথের মন্দিরে গমন করিয়াছিলাম। ঘটনাটি সম্পর্কে মন্তব্য নিষ্প্রয়োজন। স্বামী যোগানন্দের শেষ অসুখের সময় তার সেবার জন্য শ্রী শ্রী মা তার স্ত্রীকে আনিয়েছিলেন। যখন তাকে নিয়ে আসার কথা হচ্ছে,
সেই সময় একদিন স্বামী যোগানন্দকে দেখতে গিয়েছেন লাটু মহারাজ। দুজনের কথোপকথনের কিছু অংশ এখানে উল্লেখ করা যেতে পারে। স্বামী যোগানন্দ বলছেন, একটা কথা তোকে জিজ্ঞাসা করি, এসব জোগাড়যন্ত্র করে দেবার জন্য মা ওকে অর্থাৎ যোগিন স্বামীর স্ত্রীকে আনাতে বলছেন। তোর কি মত? সন্ন্যাসী হয়ে শেষে পরিবারের সেবা নিতে হবে? এতে আমি মত দিতে পারছি না, আমার মন এতে সায় দিচ্ছে না। লাটু মহারাজ বললেন, আরে রেখে দাও তো লোকের কথা, ওরা সব বলে, ওদের কথায় দোষ হবে না। স্বামী যোগানন্দ বললেন, না রে না, তুই বুঝছিস না, এতে লোকেরা কি বলবে জানিস? ঠাকুরের সেবকরাও সন্ন্যাস নিয়েও মাগের সেবা নেয়, এ কথা উঠতে দেওয়া ভালো নয়। লাটু মহারাজ বললেন, আরে রেখে দাও তো লোকের কথা, ওরা সব বলে, ওদের কথায় কি যায় আসে? ধর্মে যদি কেউ খাঁটি থাকে, ওরা হই হই করলে কি হবে? ওদের কথা বিশ্বাস করবে কে? তুমি ভাই মায়ের কথা শুনে তাকে আনাও। সন্ন্যাসীর জন্য নির্দিষ্ট প্রচলিত সমস্ত বিধি নিষেধের ওপরে ছিল লাটু মহারাজের কাছে শ্রী শ্রী মায়ের নির্দেশ। ঘটনাটি তারই উজ্জ্বল সাক্ষ্য বহন করছে। সেবক অদ্ভুতানন্দের অনন্য সাধারণ দৃষ্টি, যে দৃষ্টিতে তিনি জগন্মাতাকে অহর্নিশ সর্বত্র দেখতেন এবং সেই সর্বব্যাপিনী সেবা করতেন, আমাদের কাছে তা ধ্যানেরই বিষয়। মনে পড়ে লাটু মহারাজের মুখে সেই মিষ্টি ভাষায়, আমার দক্ষিণেশ্বরের মা, কথা কটিতে কি দূরস্পর্শী ভাব দোতনা। এমন হৃদয় নিংড়ানো কণ্ঠে তিনি বলতেন যে যারাই কাছ থেকে শুনতেন তারাই মাতৃভাবের সহজ স্বাভাবিক হর্ষে আপ্লুত হয়ে যেত। যখন তিনি কাশীতে থাকতেন তখন একবার ওদিক থেকে জনৈক ভক্ত কলকাতা আসছে জেনে তার হাতে শ্রী মায়ের সেবার জন্য কাশীর বেগুন, পেয়ারা ইত্যাদি পাঠিয়েছিলেন এবং শ্রীমাকে জানাতে বলেছিলেন, আমার সেই দক্ষিণেশ্বরের মা। শ্রীমাকে সন্তানের ওই কথা বলা হলে তিনি একটু মুচকি হেসেছিলেন। ওই হাসির গভীরতা এবং ওই সন্তানের ওই সামান্য কথাটির মর্মব্যঞ্জনা সাধারণের পক্ষে কতটুকু আর বোধগম্য হবে? আবার মাতৃবলে বলিয়ান অদ্ভুত সন্তানের দৃঢ় বিশ্বাস ব্যঞ্জক অভিমান প্রকাশও কি অনবদ্য। দৃষ্টান্তস্বরূপ বরানগর মঠে একদিন সকালে ঠাকুরের বাল্যভোগের জন্য হালুয়া তৈরি করতে গিয়ে শশী মহারাজ দেখেন কড়া অপরিষ্কার। লাটু মহারাজ ওই কড়াতে ছোলা সিদ্ধ করে রেখেছিলেন, আবার পরিষ্কার করে রাখতে ভুলে গিয়েছিলেন সম্ভবত। ঠাকুরের সেবা প্রসঙ্গে বিন্দুমাত্র ত্রুটিও শশী মহারাজের পক্ষে অসহনীয় ছিল। অধৈর্য শশী মহারাজ সেদিন লাটু মহারাজকে এই রকম অমনোযোগের জন্য বেশ কঠোর ভাষায় তিরস্কার করেছিলেন। ক্ষুব্ধ লাটু মহারাজ তাতে শশী মহারাজকে অভিমান ভরে জবাব দিয়েছিলেন, আমি মাকে পত্র দিব, তোমার বাবা মা আর আমার বাবা মা কি আলাদা আছে? বর্তমান যুগে নারীত্বের শ্রেষ্ঠ আদর্শ মা শারদার মধ্যে রূপ পরিগ্রহ করেছে বলে লাটু মহারাজ মনে করতেন। তার মুখে প্রায় শোনা যেত, তোমরা সীতা, সাবিত্রী, গার্গীকে আদর্শ করো, এ যুগে শ্রীমাকে আদর্শ করো। মা আমাদের ভূত ভবিষ্যৎ সব জানেন, দেখছো না মাকে জানবার জন্য আমি কত তপস্যা করছি। মা কি আমার সোজা জিনিস? তোমরা মাকে আদর্শ করো। একদিন সেবকের প্রশ্নের উত্তরে লাটু মহারাজ বলেছিলেন, মাকে কি মনে করি জিজ্ঞাসা করছো? তিনি মা লক্ষ্মী, আবার কখনো তিনি সীতা। গভীর এক অন্তরঙ্গ মুহূর্তে সেবকের কাছে শ্রী মায়ের সম্পর্কে তার দৃষ্টিকে তিনি এভাবে উন্মোচন করেছিলেন, কিন্তু অধিকাংশ সময়ই শ্রী মায়ের সম্পর্কে নীরবতাই তিনি কঠোরভাবে পালন করে এসেছেন সারা জীবন। তার মনের একান্ত ভাবটি ছিল সাধক কবির ভাষায়, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে।
তার নীরবতার কারণও তিনি উল্লেখ করেছিলেন এইভাবে, আমি মার কথা যেখানে সেখানে বলি না, ঠাকুর ও স্বামীজির কথা বলে থাকি, সকলে বুঝবে না, উল্টো বুঝবে তাই। আর একবার বলেছিলেন, মাকে চিরদিনই মার মতোই দেখতাম, মা আমাদের মা, এতে আর সন্দেহ কী আছে। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের সেবক সন্তান লাটু মহারাজের এই অদ্ভুত মাতৃ অনুধ্যান আপনাদের কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।